এখন ছুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। রাজধানীতে এখন পুরোপুরি জমে ওঠেনি ঈদ কেনাকাটা। ক্রেতা সমাগম কম থাকায় অনেকটাই হতাশ ক্রেতারা। এই বিষয়ে আমরা আরো খবর জানবো। আমাদের সহকর্মী মাহমুদুল হাসান ইমন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইমন, ঈদ কেনাকাটার কি চিত্র ঠিক দেখতে পাচ্ছেন জানাবেন আমাদেরকে। সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন এখনো কেনাকাটা তেমন জমে ওঠেনি। আমি সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, বেশ কয়েকটি মার্কেটে ঘুরেছি, কিন্তু তেমন ভিড় আমি কোথাও দেখতে পাইনি। যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এই পাশটাতে, তাহলে দেখতে পারবেন যে এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের নিচতলা, যেখানে বাচ্চাদের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। ক্রেতাদের তেমন সমাগম নেই। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে দিন যত গড়াচ্ছে কাস্টমারদের উপস্থিতি, কাস্টমারদের ভিড় ততটাই বাড়ছে। তারা আশা করছেন রমজানের পর 10 রমজান পেরিয়ে গেলে হয়তো ভিড় অনেকটাই বাড়বে এবং তারা পুরোদমে ঈদের কেনা বেচা শুরু করতে পারবে। এদিকে ক্রেতাদের সাথেও আমার কথা হয়েছে, তারা যেটা বলছেন যেহেতু ঈদে প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু তারা আরামদায়ক এবং স্বস্তিদায়ক কাপড় চোপড়ের দিকেই মনোযোগ দিচ্ছেন। তারা সুতির কাপড় দেখছেন, ইন্ডিয়ান কাপড় দেখছেন, যেগুলো শরীরের জন্য আরামদায়ক এবং রোদে তেমন ক্ষয়ক্ষতি হবে না, এমন কাপড়ের দিকেই তারা মনোযোগ দিচ্ছেন। সাদিয়া, আমি যদি আরও আপনাকে জানিয়ে রাখতে চাই, আমি সকালে নিউ মার্কেটে গিয়েছিলাম, ধানমন্ডিতে গিয়েছিলাম, সেখানেও তেমন ক্রেতাদের উপস্থিতি আমার চোখে পড়েনি। তবে বসুন্ধরায় আসার পর থেকে যতই বেলা গড়াচ্ছে আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো এই ছিল বসুন্ধরা সিটি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ঈদ বাজারের। ইমন, ধন্যবাদ আপনাকে।